আমরা ইমার্জেন্সি ল্যান্ডিং, হ্যাঁ? এটা হলো রিস্ক অ্যাসোসিয়েট উইথ আইসিইউ ইকুইপমেন্ট। মা একজন বলুন তো বাংলা কি হয়? বাংলা রিস্ক মানে ঝুঁকি, অ্যাসোসিয়েট মানে সম্পর্ক ঝুঁকি। তার সাথে আইসিইউ। তাহলে আমি ঝুঁকি বুঝছি, সংযুক্ত বুঝছি, উইথ বুঝছি, আইসিইউ বুঝিনি আর ইকুইপমেন্ট বুঝি। আইসিইউ মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বাংলা কি? নিবিড় পরিচর্যা কি? আমার পেশাব রয়েছে, আমি এখানেই পেশাব করব, কেন আমি করি না? অর্থাৎ মার যত কিছু হবে না কেন সন্তানকে ছাড়ে, এর নাম একটা নিবিড় পরিচর্যা। একটা মশাদের না ধরে, একটা মাছিদের না করে পেশাব ফোন করতে, পায়খানা ফোন করতে, এটা হচ্ছে নিবিড় পরিচর্যা। একটা মায়ের চেয়ে সন্তানকে তো ওই দিক, অর্থাৎ মাদার এন্ড চাইল্ড রিলেশন। তাহলে পেশেন্ট কারা? এই আইসিইউ পেশেন্ট কারা? বাচ্চা। Those are unable to move, taking breath, taking food, everything like children. The patient who are unable taking the breath, cannot move, there is no knowledge, unconscious. তাহলে মাল্টি প্যারামিটার ফেলিউর এটা ঘটে কেন? স্ট্রোক, ক্যান্সার, অ্যাজমাটিক, লাং প্রবলেম, ইনজিওর্ড, বয়সের কারণে কিডনি ফেলিউর, হার্ট ফেলিউর এগুলো। তাহলে those patient who is unable to take the breath, cannot move, cannot eat, cannot drink, cannot talk, like a baby, cannot cry, these patients are admitted in intensive care unit. All the patients are children, all the nurses and doctors are machine tools are the mother, and three mothers: nurses, equipment technician, doctors. If anybody absent, not possible to deliver proper care. যদি এই তিনজন মানুষ, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর হলো নার্সেস, প্যারামেডিক্স, এই যন্ত্রগুলো যেখানে থাকবে দৌড়াদৌড়ি করা যাবে না, ইনস্ট্যান্ট ওখানে এবিজি মেশিন দিয়ে টেস্ট করতে হবে, ওখানে ইলেকট্রোলাইট অ্যানালাইজার থাকবে, ওখানে সিরিঞ্জ পাম্প থাকবে, ইনফিউশন পাম্প থাকবে, আল্ট্রাসোনোগ্রাম থাকবে, পোর্টেবল এক্সরে থাকবে, আইসিইউ ভেন্টিলেটর থাকবে, ট্রাকেস্টোমিয়ার টিউব থাকতে হবে, সাকশন মেশিন থাকতে হবে, কন্ট্রোল অটো কন্ট্রোল বেড থাকতে হবে, লাইট থাকতে হবে, এয়ার কন্ডিশন এইচবিএস সিস্টেম, হিট ভেন্টিলেশন, এয়ার কন্ডিশন উইথ ফিল্টার। অর্থাৎ উনি যে শ্বাস প্রশ্বাস নেবে, এই শ্বাস প্রশ্বাসে ইনফেকশন হয় যেন আমরা যারা যন্ত্র তারা না বলি। এই টোটাল এখানে যন্ত্র থাকবে, যখন যেটা দরকার যন্ত্র তখনই অপারেট করবে, কোনো যন্ত্র ফেল করা যাবে না। যদি ফেল করছে সন্তান ফেল। তাহলে এখন রিস্ক কি? যন্ত্র ফেল। 2 নম্বর কি? কন্টামিনেশন। 3 নম্বর কি? অভিজ্ঞতা নাই। আমার সন্তান ফেল করবো কেন? হয় আমার অভিজ্ঞতা নাই, টাইমলি আমি যাইনি, অথবা ফিডার দিকে ছিঁড়ে গেছে। এই তো কারণ। তাহলে রিস্ক শব্দের অর্থ হলো আমি আশা করি নাই, তারপর রিস্ক এসে গেছে। আমি আশা করি নাই, আমার ঝুঁকি এসে গেছে। অর্থাৎ আননোন কেসেস, আনডিজায়ার্ড ইফেক্টস, এর নাম হলো রিস্ক। নো রিস্ক নো গেইন। এবার আসি রিস্ক ইকুইপমেন্ট। এইটা আমার পরিচয়। If anybody can write or take picture. সময় 30 সেকেন্ড। আচ্ছা কারণ নাম্বার দরকার নেই, পাবে। হ্যাঁ, নেক্সট। এবার আসে লিস্ট অফ দ্য ইকুইপমেন্টস। একটা হলো লাইফ রিকভারি ইকুইপমেন্ট। লাইফ রিকভার কি? যেমন ধরেন আমি সাঁতারে পড়ছি, আমি চলাফেরা করতে পারতেছি না, আমাকে যে এসে দিতে সে আমাকে রিকভার করতে। ভেন্টিলেটর লাইফ সাপোর্টিং না, লাইফ রিকভার। কার্ডিয়াক ডিফিব্রিলেটর, হার্ট অ্যাটাক হয়েছে, সাকশন মেশিন, গলার মধ্যে লালা ঢালা ইত্যাদি আছে, এর নাম হলো লাইফ রিকভারি ইকুইপমেন্ট। থেরাপিউটিক ইকুইপমেন্ট, সিরিঞ্জ পাম্প, যেটা ডেলিভারি দিলে, ইনফিউশন পাম্প, হিমোডায়ালিসিস মেশিন, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, ব্লাড গ্যাস অ্যানালাইজার, সিআর মধ্যে দেখতে হবে এক সময়, কলার ডপলার, পেশেন্ট মনিটরিং সিস্টেম, ভাইটাল সাইন মনিটর, সেন্ট্রাল মনিটরিং স্টেশন, আইসিইউ ভেন্টিলেটর।
এই মোটামুটি ওখানে দেখেন 3, এখানে 3, এখানে 3, এখানে 3, মোটামুটি 3 3 9 11টা মেশিন আছে। গ্রুপ সাইডটা লাইভ রিকভারি, থেরাপিউটিক, ডায়াগনস্টিক, পেশেন্ট মনিটরিং সিস্টেম। এই পেশেন্ট মনিটর প্যানেলের মতো আমরা ড্যাশবোর্ডে দেখব। এবার আসি, এবার দেখেন তো আমার বাবারা একটু বলেন এক্সারসাইজ করাই। এই মেশিন দেখি গুড, এটা 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 এবিসি, এটা 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 গুড গ্রেট, এটা 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 হলো ডিহুমিডিফায়ার সার্কিট, আর এটা হলো সিআর। এখন কটা হলো 13টা 14 দুটান তো কটা হয়েছে তাহলে 24, তাই না? 24 হলে 24 তো হতেই পারে, তাই না? নেক্সট সেন্ট্রাল মনিটর কি রে স্লাইড একটু টান দিই, সেখানে একটা এডি আসলো, এটাই আসছে স্যার, এর আগে এটা